আজকে আমি অনেক খুশি। ফেসবুকের প্রথম ইনকামের টাকা তুলতে যাচ্ছি। ইঞ্জিন চালিত নৌকা দিয়ে পারাপার হলাম শীতলক্ষা নদী। কাঞ্চন বাজার ঘাট দেখতে যে এত সুন্দর আগে জানা ছিল না। কাঞ্চন পৌর পার্ক, যেখানে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফ্রিতে ঘোরাঘুরি করতে পারবেন, সাথে শীতলক্ষার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সাথে আছে 100 বছর পুরনো কাঞ্চন বাজার। হে গাইস, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও বেইবে। আজকে আমি অনেক খুশি। ফেসবুকের প্রথম ইনকামের টাকা তুলতে যাচ্ছি কাঞ্চন বাজার, তাও আবার ইঞ্জিন চালিত নৌকা দিয়ে শীতলক্ষা নদী পার হতে হবে। সেটা দৃশ্য এবং আজকের ওয়েদার, দুটো কম্বিনেশন দেখতে আজকে অনেক সুন্দর হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আগে মানুষ খুব সহজে চলে যেত ভক্তবাড়ি বাজার দিয়ে ঘাট পার। 2020 এবং 21-এর পর থেকে সেটা আর সম্ভব হয়নি। মেট্রো রেল হওয়ার ফলে এই রাস্তাটি এখন বন্ধ করে দিয়েছে। তার পরবর্তী অন্য রাস্তা দিয়ে তারা চালু করেছে। বর্তমানে এই রাস্তা দিয়ে এখন যেতে হয় ঘাট পার, এবং আরেকটি রাস্তা রয়েছে, সেটা হচ্ছে পিতালগঞ্জ। এই দুই জায়গা দিয়ে যেতে হয় কাঞ্চন বাজারে। এই জায়গা দিয়ে মালপত্র বা বালুর ট্রাক যাওয়ার ফলে বৃষ্টির দিনে রাস্তায় এরকম দুর্দশা হয়ে গেছে। যেদিন থেকে এখান দিয়ে মানুষ যাতায়াত শুরু করেছে, আগের থেকে এই জায়গাটি অনেকটাই উন্নত হয়েছে। আশেপাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন আগে ছিল না, প্রায় নতুন নির্মাণ করা হয়েছে। এই জায়গাতে মাটির তলদেশ দিয়ে মেট্রো রেল চলবে এবং তার কাজ চলছে, এবং মেট্রো রেলের যাওয়ার এটাই হচ্ছে মেইন গেট। ঘাটপাড় যাওয়ার পথে এখান থেকে শীতলক্ষা নদী দেখা যাচ্ছে। পিতালগঞ্জ গ্রামে প্রচুর জায়গা জুড়েই মেট্রো রেল নির্মাণের কাজ চলছে। ভক্তবাড়ি থেকে ঘাটপাড় যাওয়ার পথে যে রাস্তাটা, ওটা প্রায় ভাঙ্গা। ঘাটপাড়ের সাথে সৌন্দর্যময় একটি দোতলা মসজিদ রয়েছে, এবং তার সামনেই কাঞ্চন বাজারে যাওয়ার ঘাটপাড়। এই জায়গাটিতে আছে ইঞ্জিন চালিত নৌকা। এটার মাধ্যমে এখন খুব সহজেই মানুষ অল্প সময়ে নদী পারাপার হতে পারছে। রূপগঞ্জের ভিতরে এই জায়গাটিতেই প্রথম ইঞ্জিন চালিত নৌকা বসানো হয়। সব ঘাটের মতো এই জায়গাটিতেও কাঠের নৌকা ছিল। তাদের কষ্ট দূর করার জন্য তারা ইঞ্জিন চালিত নৌকা স্থাপন করেছে। দূরে ব্রিজটার নাম হচ্ছে কাঞ্চন ব্রিজ। গাড়ির জন্য ওই ব্রিজ দিয়ে পারাপার হতে হয়। বোট আকারে বড় হলেও 5 থেকে 6 জনের বেশি তারা নেয় না। জনপ্রতি ভাড়া তারা 10 টাকা করে রাখে। আজকে পুরো আকাশ জুড়েই মেঘাচ্ছন্ন, তাই নদীতে প্রচুর ঢেউ উঠেছে। বোর্ডে না উঠলে বোঝাই যেত না। দূরে যেই গাছপালা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পিতালগঞ্জ গ্রাম। এই গ্রামটিতে পিকনিক স্পট এবং কায়াকিং বোট ভাড়া দেওয়া হয়। এটাই হলো কাঞ্চন বাজারের ঘাটপার। নদী পারাপার এবং ঘোরার জন্য দুই পাশে অনেকগুলো বোট রয়েছে। অন্য সব ঘাট থেকে কাঞ্চন বাজারের এই ঘাটটি অনেকটাই সৌন্দর্যময়। ঘাট থেকে ওঠার পরেই হাতের ডানে রয়েছে বাজার, যেখানে কাঁচা বাজার এবং মাংসের দোকানও রয়েছে। ঘাটপাড় থেকে ওঠার পরেই হাতের বামে রয়েছে কাঞ্চন পৌর পার্ক। এটা যেহেতু পার্ক, আপনার মনে হতে পারে এখানে ঢোকার জন্য টিকিট নিতে পারে। একদমই না, কোনো টিকিট নেই এখানে ঢোকার জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় মানুষজন এখানে এসে ঘোরাঘুরি করে, আড্ডা দেয় এবং শীতলক্ষা নদী পাড়ে সৌন্দর্য উপভোগ করে। অন্য সব জেলার মতো এখানেও লেখা আছে আই লাভ কাঞ্চন। এখানে বসার জন্য রয়েছে অনেকগুলো বেঞ্চ। এই জায়গাতে দাঁড়ালেই আপনি দেখতে পাবেন মানুষজন বোটে উঠছে এবং নামছে। সাথে নদীর এই পার ওই পার, দুই পারের দৃশ্যই দেখতে পাবেন। এই জায়গাটিতে বিকালবেলা এবং সন্ধ্যার পর আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটি জায়গা। সব কিছু ঘোরার পর আমি এখন যাচ্ছি ব্যাংকে। আরেকটি কথা, কাঞ্চন ওই ব্যাংকটি যে কোথায় রয়েছে সেটি আমার অজানা। কাঞ্চন ঘাটপাড় থেকে চৌরাস্তা যাওয়ার পথে আপনার চোখে অনেক কিছু পড়বে। এই বাজারটি অন্য সব বাজার থেকে অনেকটাই বড়। ডাচ বাংলা ব্যাংক অবশেষে খুঁজে পেলাম, যেটা দোতলায় রয়েছে। ব্যাংকে যাই, কাজটা শেষ করি, তারপর ফিরে আসছি আপনাদের মাঝে। কাঞ্চন বাজারে কোথায় কি আছে এবং রাস্তাঘাট তেমন কিছু আমি চিনি না। সকল কাজ শেষ করে আমি চলে আসলাম ঘাটপাড়। এবার ইঞ্জিন চালিত নৌকা নয়, কাঠের তৈরি নৌকা দিয়ে এবার শীতলক্ষা নদী পার হব। আজকের এক ভিডিওতে 2 নৌকায় 2 অভিজ্ঞতা হবে, এবং 2 অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব। একটা কথাই বলতে চাই, ইঞ্জিন চালিত নৌকা থেকে কাঠের নৌকায় পরিশ্রমটা অনেকটাই বেশি হয়। এই ভর দুপুরবেলা স্থানীয় এলাকার মানুষজন নদীতে গোসল করছে। নৌকায় আমরা মোট 5 জন যাত্রী উঠলাম। মাঝপথে যাওয়ার পর হঠাৎ লক্ষ্য করলাম
নদীর পানি এবং নৌকা প্রায় ডিগি ডিগি অবস্থা। যদি নদীতে ঢেউর পরিমাণ বেশি থাকে তাহলে একটু এদিক সেদিক হতে পারে। আপনারা যারা কাঞ্চন ঘাট থেকে পিতালগঞ্জ ঘাট যাবেন তারা অবশ্যই সতর্কতার সাথে যাবেন। কাঞ্চন ঘাট পার আসার পরেই উপরে উঠে দেখি অনেকগুলো অটো অপেক্ষা করছে যাত্রীদের জন্য। পিতালগঞ্জ এবং বক্তবাড়ির সাইডে 2 থেকে 3টি ঘাট রয়েছে নদী পারাপারের জন্য। আমি এখন আছি পিতালগঞ্জ এন্ড আমার পিছনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঢাকা মেট্রো রেল। এই জায়গাতে মাটির তল দিয়ে মেট্রো রেল যাবে এবং তার কাজ চলছে, হয়তোবা কাজ শেষ বা চলমান আছে, তা এখন উপর থেকে দেখা যাচ্ছে না। প্রথমে আপনাদেরকে যা বলেছিলাম তার জন্য আমি দুঃখিত। ফেসবুকে থেকে আমার কোনো ইনকাম হয়নি এবং আদৌ সামনে হবে কিনা আমার সন্দেহ। অ্যান্ড আমি ব্যাংকে গিয়েছিলাম ঠিকই এবং সেটা বুঝতে পারলাম আপনারা এই বছরের শেষ দিয়ে আমি কেন গিয়েছিলাম। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।